তোমরা কি দেখতে পাচ্ছ আমার হাতে একটা ফল? হ্যাঁ, এটা ঠিকই ধরেছ, কারি লিফের ফল। তোমরা যখন এই ফলটা দেখবে পেকে গেছে, মানে একটা ডিপ ব্রাউন কালার বা হালকা ব্ল্যাকিশ, তখন এই ফলটা তোমরা গাছ থেকে পেড়ে নিয়ে এরকম সফট মাটির মধ্যে ফলটাকে একটু প্রেস করে চিপে ওর থেকে এই সবুজ রঙের বীজটা বার করে এরকম মাটির মধ্যে হালকাভাবে প্রেস করে পুঁতে নিলেই তোমার কারি লিফের গাছটা হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে কিভাবে গাছটা বড় করছি। আর এই পাতা দিয়েই আজকে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ রেসিপি দেখাচ্ছি। প্রথমে পাতাকে কালেক্ট করবে, তারপরে ভালো করে ধুয়ে 5 ঘন্টার মতো সানড্রাই করে নেবে। এরপরে একটা ফ্রাইং প্যানে রোস্ট করবে পাতাগুলো। এটা বেশিক্ষণ রোস্ট করলে চলবে না, মানে তোমরা 3 থেকে 4 মিনিট হালকাভাবে নেড়ে চেড়ে এই পাতাটা রোস্ট করবে। আর দেখতে পাচ্ছ কিভাবে একটা মচমচে আওয়াজ হচ্ছে, ঝনঝন বা মচমচ। তারপরে একটা মিক্সিং গ্রাইন্ডে এই পাতাগুলো ভালো করে প্রেস করবে, করে এরকম পুরো একটা মিক্সি জারে ভর্তি করে নিয়ে গ্রাইন্ড করে নেবে। 3 থেকে 4 মিনিট হালকা হাতে ঘুরে নিলেই এইভাবে তোমার একটা কারি লিফের ডাস্ট হয়ে রেডি। আর বুঝতে পারছো এই ডাস্ট আমি কেন বানাচ্ছি? হ্যাঁ, আমি যে কোনো তরকারিতে আমি এই কারি পাতার গুঁড়োটা ইউজ করব। তোমরা বাড়িতে একভাবে বানিয়ে নিলে অনেক দিন তোমরা সবজিতে মিক্স করতে পারবে। আর আমি এইটা একটা এয়ারটাইট কন্টেনারে কাচের জারেই রাখলাম। এটা বাইরে তোমার 5 থেকে 6 মাস স্টোর করে রাখতে পারবে। আর হ্যাঁ, এই পাউডারটা তোমরা স্যুপেও ইউজ করতে পারবে, কারণ অনেক সময় আমরা স্যুপটাকে একটু হেলদি করতে চাই। আর এই পাউডারটা যদি স্যুপে ইউজ করো তাহলে অটোমেটিকই হেলদি হয়ে যাবে, তাই না? দেখতে পাচ্ছ আমি এইভাবে স্টোর করলাম। আর তোমরা অবশ্যই কিন্তু এইটা বাড়িতে ট্রাই করো। আর আজকের মতো টাটা।